প্রথমে বন্দনা করি আল্লাহ রসুল। হযরত আলীর দিলাম নাইরে মাসুল। আরে মাই ফাতেমা হযরত আলী হাসান আর হুসাইন, মাতার উপরে তুইলা লইলাম পাক পাঞ্জাতন। তার বাদে বন্দনা করি বাবা শাহজালাল। আমি বিশ্বজিৎ লাল দাস। আমার বাবা প্রয়াত শ্রী বিদ্যুৎ লাল দাস। তিনি বাংলাদেশের লোকসঙ্গীতের একজন কিংবদন্তি শিল্পী, সুরকার ও সংগঠক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যে কজন শিল্পী বাংলাদেশের সিলেটের লোকসঙ্গীতকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে বিদ্যুৎ লাল দাস অন্যতম। কয়েক মাস পরে আমি আবার কলকাতা গিয়েছি। নাম দেখে হঠাৎ করে তারপরে ছবির সাথে মিলিয়ে এরকম করছে, দিদি আপনি সেই সাদের লাও। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আটা খাইলাম। ওনার জীবদ্দশায় প্রায় 97 জন মর্মী সাধক কবিদের গান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। তো তিনি একজন লোক সংগ্রাহকও ছিলেন। তিনি ওনার জীবদ্দশায় বাবা শাহজালালকে নিয়ে অনেক গান গেয়েছেন। সিলট পড়তো মাজান ধনে বাবায় দিয়াছে হাইরে, সিলট পড়তো মাজান ধনে বাবায় দিয়াছে। তার জন্ম সিলেটের শেখঘাটের লাল ব্রাদার্স হাউস পরিবারে। খুবই ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি খুবই অনুরাগী ছিলেন। মাত্র 7 বছর বয়সে তার সঙ্গীতে হাতেখড়ি হয় উস্তাদ পরেশ চক্রবর্তীর কাছে। পরবর্তীতে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন উস্তাদ ফুল মোহাম্মদ খান ও সুরসাগর প্রাণেশ দাসের কাছে। উপমহাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী প্রয়াত শ্রী নির্মলেন্দু চৌধুরীর লোকে বলে 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 রে এই গানটি শুনে তিনি পল্লী গীতির প্রতি আকৃষ্ট হন। এই ভবের খেলে হাসুন রাজা বলেও আল্লাহ। তারপর তিনি হাসান রাজার গান শুরু করেন। শুধু হাসান রাজার গানই নয়, তিনি হাসান রাজা, সীতালম ফকির, আরকুম শাহ, রাধারমন দত্ত সহ অনেক গুণী মহাজনদের গান তিনি সুর করে গেছেন। মরিলে কান্দিস না আমার দায়, মরিলে কান্দিস না আমার দায়। মুক্তিযুদ্ধের পরে একটি দল গঠন করেন বিদ্যুৎ লাল দাস ও তার সঙ্গীরা। সেই দলে ছিলেন হিমাংশু গোস্বামী, হিমাংশু বিশ্বাস, একিয়ার নাম, সুবীর নন্দী, আকরামুল ইসলাম, দুলাল ভৌমিক, রামকানাই দাস, আরো অনেক শিল্পীরা। ব্রিটেনের রানী এলিজাবেথের স্বামী এডিনবার্গ ডিউক যখন বাংলাদেশে আসেন, সেই অনুষ্ঠানেও কিন্তু বিদ্যুৎ লাল দাস ও তার দল সঙ্গীত পরিবেশন করেন। রাষ্ট্রীয় সফরে ওনার সঙ্গীত দল নিয়ে চীন, হংকং, নরওয়ে, সুইডেন, লন্ডনে গেছেন অনেকবার। ভারতেও তিনি অনেকবার গেছেন এবং লোকভারতীতে তিনি সংবর্ধনা পেয়েছেন। তুই এখানে মোর বেআইন হইলে না রঙ্গের মা হই গো, তুই এখানে মোর বেআইন হইলে না। ওনার জীবদ্দশায় তিনি অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শিল্পকলা একাডেমি পুরস্কার, নজরুল একাডেমি পুরস্কার, রাগিব রাবেয়া 21 পদক সম্মাননা সহ আরো অনেক সম্মাননা পেয়েছেন। প্রাণ কান্দে ও আমার মন কান্দে রে। উনি
মারা যাওয়ার পরে 2012 সালের 8ই অক্টোবর তিনি ঢাকা স্কয়ার হসপিটালে মারা যান। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকি দিয়া। এখনো ওনার অপ্রকাশিত অনেক গান রয়ে গেছে আমাদের মাঝে, ওনার ছাত্রছাত্রীদের মুখে মুখে। ওনাকে নিয়ে একটা যে জীবনী গ্রন্থ, লাইভ ডকুমেন্টারি কাজ চলছে। ওনার যে বংশধর যারা আছে কিংবা ওনার যে ছাত্রছাত্রী যারা আছে, আমরা সবাই যেন ওনার যে সৃষ্টিগুলোকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। আরে নামের মালিক মাঝে বইয়া কোতালে তো বাড়ি, কিরে কোতালে তো বাড়ি, সকল নামের আগে নাও সেই কোতারা ছাড়ি, সকল নামের আগে নাও সেই কোতারা ছাড়ি।